আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে ইফতারে কি তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম ওটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমি এখানে নিয়েছি ময়দাটাকে এখন ছিঁড়ে নেব। আমি প্যাকেটের ময়দা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে ফেলবো। তারপরে তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তারপরে একটা মগ দিয়ে আমি সুন্দর করে মেপে মেপে কয় কাপ দেব ওটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 কাপ দিলাম, আর 1 কাপ দেব, মানে 3 কাপ দিয়ে আজকে আমি এটা তৈরি করব। আসলে আমার কাপটা অনেক ছোটো, যার কারণে 3 কাপ দিতে লাগছে। তো এই তো আমি 3 কাপ আপনাদের দেখাই দিলাম। এতটুকু দিয়ে আজকে নাস্তাটা আমি তৈরি করে ফেলব। তো তারপরে আমি এখানে কি কি উপকরণ দেব ওটাই আপনাদের দেখিয়ে দেব। তো চলুন আমরা এখন কি কি দিচ্ছি ওটাই দেখিয়ে দিই। তো একে একে আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেব এবং বলে দেব কতটুকু আমার কি লাগে দিতে। তো এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ দিলাম। আসলে ওখানে 2-3 মগ ময়দা ছিল, তার কারণে এখানে আমি 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। তারপরে 2 চামচ চিনিও দিয়ে দিলাম। 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, কারণ এটা বাচ্চারা খাবে, এজন্য আর কি একটু মিষ্টি হলে ভালো হবে ওদের জন্য। তো আপনারা দিলে কম বেশি বাড়ায় দিতে পারেন, কিন্তু পরিমাণ মতো দেওয়াই সবচেয়ে বেটার। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের পরিমাণটা তো আপনারা জানেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দিবেন। তো তারপরে আমি লবণ দেওয়া শেষ করেছি, আর বাকি উপকরণ কী দিচ্ছি ওটা এখন দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধের প্যাকেট দিলাম এখানে। তো আমার ছেলে আমি দিতেছি, ওখান থেকেও নিয়ে নিয়ে খাচ্ছে। ও তো আর রোজা নাই, তো ওখান থেকে নিয়ে খাইলো। তো আমি এখানে 2টা প্যাকেটই ব্যবহার করব, কারণ আমি যে প্যাকেটগুলো ব্যবহার করতেছি এগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, যার কারণে বেশি থাকে না, 2 চামচের মতো করে থাকে। এজন্য আমি 2টা প্যাকেট এখানে দিয়ে দিলাম, যাতে যেন একটু বেশি বেশি পড়ে দুধটা। এই যে দেখুন, 2টা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি এখানে সুন্দর করে এটা মেখে নেব, মানে সব উপকরণ দেওয়া হয়ে গেলে সুন্দর করে মেখে নিলে তারপরে আপনার হবে কি, যে পরে জিনিসগুলো যেন একটি পোতে না সমস্যা হয়, যার কারণে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি সুন্দর করে মেখে নেব। আবার আরও আমি দেব, সেটা হচ্ছে সয়াবিন তেল দেব। তো এই তো এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিন্তু এখানে হাত ব্যবহার করতেছি, কেউ কিছু মনে করবেন না। আসলে হাত দিয়ে কাজ করলে যতটা সুবিধা, আপনার চামচ দিয়ে কাজ করা অতটা সুবিধা আমার কাছে মনে হয় না, যার কারণে আমি আমার হাত দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ মাখবো এটা। তো আমি দেখুন অনেক সময় নিয়ে এটাকে কিন্তু মাখতেছি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, আপনারাও দেখুন কতক্ষণ আমি এটা মাখি। এই যে দেখুন, আমি এভাবে দলা করে দেখাচ্ছি। এখন আমার পারফেক্ট হয়েছে মাখা। তো এখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দেব। আসলে এটাকে কুসুম গরম পানি না দিলে কিন্তু ইস্টটা কোনোভাবেই গলবে না। তো দয়া করে সবাই এইরকমভাবে তৈরি করতে চাইলে ইস্টের যে কোনো জিনিসই আপনি তৈরি করেন না কেন ওখানে গরম পানি দেবেন, আশা করি ভালো হবে। কারণ আমি সবসময় গরম পানি দিই, কুসুম গরম পানি, এজন্য আর কি বুঝলাম আর আপনাদেরকে বলে দিলাম। তো তারপরে তো আমি একটু করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি, কিন্তু আমি একবার সব পানি দেব না। সব পানি দিলে এতে বিপরীত হতে পারে, যে নরম হয়ে যেতে পারে বেশি, যার কারণে আমি কম কম করে পানি দিই আর এভাবে মেখে নেই, তাহলে আমার পানিটা ঠিকঠাক মতন হয়ে যাবে। তো এই তো আমি এখন আরও পানি দেব, কারণ এখানে আমার পানি লাগবে আরও। এই তো এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিতে দিতে দেখুন মাখতে মাখতে মানে অনেকক্ষণ হাঁপাই গেছি। তারপরে একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমার আটাটা মাখা হয়ে গেছে, মানে ময়দা মাখা রেডি।
তো এখন আমি এটা কিন্তু এই গামলাটার ভিতরে রাখবো না। অবশ্যই আপনারা বলবেন যে একটা বড় গামলা নিয়েছি স্টিলের, কিন্তু এসব জিনিস করার জন্য বড় গামলায় সুবিধা। তারপরে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে প্লাস্টিকের বাটি। আর এই বাটির ভিতরে রেখে আমি কি করি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকলেই অবশ্যই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। আর যদি আপনারা একটু দেখে স্কিপ করে চলে যান তাহলে কিন্তু পুরোটা দেখতে পারবেন না। তো আমি এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে তেল দিয়ে পুরোটা আবার মেখে নেব। তো একটু আমার কাছে মনে হচ্ছে যে অনেক শক্ত হয়ে গেছে, অত নরম মনে হচ্ছে না। তারপরে দেখুন আমি তেল দিয়ে যে আমার হাত ব্যথা হয়ে গেছে একদম, আমি আর পারতেছি না। এত এত পরিমাণ সময় নিয়ে আমি এটা মেখেছি, যার কারণে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। তো সমস্যা নেই, এখন আমি এটা সুন্দর করে একটা দলা করে রেখে দেব। তারপরে যখন এটা স্টার সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দেবো এটা কীরকম হলো আর কতটুকু নরম হয়েছে। তো এই তো আমি একটু উপর থেকে তেল দিয়ে এটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। এটাই হলো এই বাটির জাদু। এই তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রায় 2 ঘন্টা পরে এসেছি, একদম ডোটা ফুলে আমার ডাবল হয়ে গেছিল। তো এখন আমি সুন্দর করে আবারও হাতের সাহায্যে ছেনে ছেনে আমি হাওয়াটা বাইর করে নিচ্ছি, বাতাসটা। এখন সুন্দর করে ভারী করে নেওয়ার পরে আমি দেখাই দেব আপনাদের আমি কিভাবে বাকি কাজটা তৈরি করলাম। তো হাতের যত আপনি এসব জিনিস হাত দিয়ে মাখবেন তত জিনিসটা সফট হবে কিংবা আপনাদের সুবিধা হবে। আর সফট হলে কিন্তু রুটি বেলতে একটু কষ্ট হয় না। তো তারপরে আমি আমার পছন্দ মতন একটা করে রুটির খামির করে নিয়েছি। তো এখন আমি এটা বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের কীরকম করে আমি বানালাম। এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি প্রথমে, দেখুন। আর কতটুকু মোটা থাকবে ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা রাখবেন আপনারা, তাহলে আপনাদের নান রুটিটা খুব সুন্দর হবে। তারপর তো আমি চুলায় দিয়ে দিলাম। তো চুলায় দেওয়ার আগে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ওটা গরম করতে। তো ওটা গরম হয়ে গেছে, তারপরে আমি এটা দিয়েছি। তো এখন আমি এটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলো আমার নানটা ভাজা। তো এই তো আমি এপিট উপিট করে 2 পিট করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে যে এটা একটু পরপরে না উল্টে দিতে হবে, নয়তো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখুন আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো আরেকটা রুটি লাস্টে খুব সুন্দর এটা কিন্তু ফুলে গেছে, তারপরে আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে, রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি রুমে নিয়ে আসলাম পাখির রুমের থেকে। এখন কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমার ছেলে সেই ভাজা দেখে বলতেছে আমি খাবো। আমি বললাম ঠিক আছে, ওয়েট করো। তারপর দেখুন এদিকে আমি মুরগির কিছু মাংস নিয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি কীভাবে রেডি করলাম ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এর আগেও আমি মুরগি ভাজা দেখিয়েছি, কিন্তু নানের সঙ্গে তো কখনো দেখাইনি, তার জন্য আজকে আমি দেখাচ্ছি আপনাদের নানের সঙ্গে কীভাবে আমি ওদেরকে মাংসটা ভেজে দেব ওটাই আপনাদের দেখিয়ে দেব। তো নান রুটির সঙ্গে সবসময় হালিম কিংবা এরকম মুরগি ভাজা, গ্রিল এসবই খেতে অবশ্যই ভালো লাগে। সেটা আমি হই, বাচ্চাই হোক, সবারই পছন্দ এসব জিনিস। আর এভাবে যদি আমার মা বোনেরা তৈরি করে দেয় তাদের সন্তানদেরকে, তাদের অবশ্যই সন্তানরা খুব খুশি হবে। যার কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমার মতো করে, আর আমার মতো যাদের ছোট বাচ্চা আছে ঘরে, তারা এভাবে একদিন যদি তৈরি করে দেখান, খেয়ে দেখবে অনেক মজা পাবে ওরা। তো একে একে আমি কী কী মশলা এখানে দিয়ে দিচ্ছি ওটাই আপনাদের দেখিয়ে দেব। তো আমি একটুখানি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তারপরে হচ্ছে লবণ দিচ্ছি, এই মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, মানে মরিচের গুঁড়ি। তো বেশ মরিচের গুঁড়িটা একটু ভালো দিয়েছি, অত কম দেয়নি। তারপরে গরম মশলার গুঁড়ি দিয়েছি আমি, তারপরে দিলাম সয়া সস এখানে।
সয়া সসটা অবশ্যই দিবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আপনাদের রান্নায়। তো তারপরে এই তো আমি এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব এটা। আর এটা যত আপনারা মাখবেন মশলাগুলো ভিতরে গেলে তত ভালো হবে। আর মাংসটা কিন্তু আমি কেটে কেটে দিয়েছি যাতে যেন মশলাগুলো সবগুলো ভিতরে ঢোকে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা রেডি করলাম আর কীভাবে এটা আমি বানিয়ে ফেললাম। তো এই তো আমি কিন্তু অনবরত মাখতেছি হাত দিয়ে। আর এটা মেখে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। যদি আপনাদের কাছে সময়ও না থাকে, এই যে দেখুন আমি কেটে রেখেছি, যে ওটা আপনাদের দেখিয়ে দিলাম। আর মশলাগুলো এভাবে কেটে রাখলে সব মশলাই ঢুকে যাবে ভিতরে, তাহলে মাংসটা একটু খেতে অনেক টেস্টি হবে। তারপরে তো আমি চুলায় নিয়ে এসেছিলাম একটা লোহার কড়াই ছোট্ট। তো ওখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি দেবো, কেউ কিছু মনে করবেন না। তো আমি মনে করলাম যে বেশি জিনিস অপচয় করা কিন্তু আসলে ভালো না, এটা ভালো লক্ষণ না। তা আমার প্রয়োজন আমি ব্যবহার করতেছি। আপনাদের যদি আর বেশি কম লাগে আপনারা ওভাবেই ব্যবহার করবেন। তারপরে তো আমি মাংসটা ভাজতে চলে আসলাম। তো একে একে আমি মাংসগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে, তাই মাংসটাও আমি ভেজে নিচ্ছি। তো আমি কিভাবে মাংসটা ভাজলাম ওটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন খুচুনের কিন্তু আমি পিছন পাশটা দিয়ে নেড়ে দিচ্ছি। তার কারণ কি জানেন, যে হচ্ছে মাংসগুলো দিয়ে আমার কড়াইটা একদম ভরে গেছে, তার জন্য মাথাটা ঢুকে দিলাম না, এবং পিছন সাইডটা দিয়ে আমি এটা নেড়ে দিচ্ছি। তো এই তো আমার এক পাশটা একটু হয়ে গেছে, তারপরে আমি দুই পাশটা সুন্দর করে নেড়ে উল্টায় এখন আমি ভেজে নেব। কারণ এভাবেই ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়েও ফেলেছি। তারপরে দেখুন আমি এবার কোথায় যাচ্ছি, মেয়োনিজ তৈরি করব। তো মেয়োনিজ কীভাবে আমি তৈরি করলাম একটা ডিম দিয়ে, ওটাই আপনাদেরকে আজকে দেখাই দেব। তো আমি এখানে ব্লেন্ডারে একটা সিদ্ধ ডিম কেটে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি কী কী দিচ্ছি ওটাই আপনাদের আজকে দেখিয়ে দেব। তো আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু মেয়োনিজ রেডি করতে কোনো প্রবলেম হবে না। তারপরে তো আমি ডিম দিলাম একটা, দেওয়ার পরে এখানে যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কী কী দেবো। তো এখানে আমি একটা দেখুন এই যে ডানু গুঁড়া দুধের প্যাকেট, ওটাও আমি এখানে দিয়ে দেব। একটা প্যাকেটে আমি দিলাম, বেশি দিলাম না, কারণ আমার একটাই ডিম, যার কারণে আমি একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি। আমি একে একে আরও কিছু মশলা এখানে দিয়ে দেব। তারপরে দেখুন এই যে একটা টমেটো সস মিনি প্যাক পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, এরকম একটা দিয়ে দেবেন। আর বেশি দিলে দিতে পারেন, কিন্তু আমি যতটুকু মেয়োনিজ তৈরি করব ততটুকুর জন্য আমার এরকম একটা সসের প্যাকেট হলে হয়ে যাবে। তারপরে তো এদিকে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে অবশ্যই একটু টকটক লাগবে, মজা লাগবে খেতে। লেবুর রস দেওয়া হয়ে গেল, তারপরে আমি আরও কি দিচ্ছি ওটাই আপনাদের দেখিয়ে দেব। একটুখানি লবণ দিচ্ছি আমি, তারপরে এখানে আরও দেব চিনিও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, বেশি দিলাম না। ওদিকে আবার আমার ছেলে আর একটু দিয়ে দিচ্ছে, তো ব্যাপার না, এটা মিষ্টি পছন্দ করে বাচ্চা মানুষ, তাই। তারপরে একটুখানি আমি এখানে জলপাইয়ের মিষ্টি আচার দিয়ে দিয়েছি। মিষ্টি আচারটা দিলে অবশ্যই মেয়োনিজ খুব সুন্দর একটা, আর আচারের তেল কিংবা আচার দিলে মেয়োনিজ খুব ভালো হয়। তারপরে এখানে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সরিষার তেল। সয়াবিন তেল অনেকে দেয়, আমি সরিষার তেল দিয়ে এটা তৈরি করে ফেলবো। তো এই তো আমার এখন বানা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমার মেয়োনিজটা কীভাবে আমি রেডি করে ফেললাম। তো এখন আমি বাটিতে ঢেলে দেখিয়ে দেবো আমার মেয়োনিজটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো আমার কিন্তু নাস্তা ইফতার আজকে রেডি, আজকে আমরা এগুলো দিয়ে ইফতার করব। তো ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন।
এভাবে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন।